আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই হজম শক্তি ক্লিয়ার হয় না। দেখা যায় কি হজমের জন্য আমরা নানা রকম পদ্ধতি অবলম্বন করি, কেউ বা ওষুধ খায়, বিভিন্ন রকম, কেউ বা গাছগাছালি ওষুধ খায়, এ ধরনের করি। কিন্তু আসলে আমাদের জানতে হবে যে হজম শক্তি কিভাবে ক্লিয়ার করা যায়। আমাদের পেট এবং বুকের গহ্বরে ছাতার আকারে একটা মাংসপেশি আছে, এটাকে বলা হয় ডায়াফ্রাম। আর এই ডায়াফ্রাম পেশিটি যখনই আমরা নিঃশ্বাস গ্রহণ করি তখনই একেবারে নিচের দিকে নেমে আসে এবং হজমের যন্ত্রগুলোতে অল্প অল্প ধাক্কা দিয়ে খাদ্যের চলন কার্যকে চালু রাখে। আর এই পেশিটি সংকুচিত হয় এবং সম্প্রসারিত হয়, যার কারণে আমাদের পেট ফোলে এবং কমে। তো আমরা যখনই এই আসনটি করব, দেখুন কিভাবে করতে হবে। যে হজমের জন্যে এই যে শুয়ে পড়লাম এবং ঠিক এইভাবে আমরা পেটটা চেপে ধরবো এবং যখনই আমরা এইভাবে চেপে ধরবো তখন আমাদের ডায়াফ্রাম পেশিটি একেবারে নিচের দিকে নেমে যেয়ে হজমের যন্ত্রগুলিতে আরও অধিক জোরে জোরে ধাক্কা দেবে, যার ফলে তখন হজম শক্তি অনেক বৃদ্ধি পাবে। খেয়াল করুন, এই যে এভাবে আমরা 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত চেপে ধরে রাখবো এবং ঠিক এইভাবে সোজাসুজি। তারপরে আমরা 25 থেকে 30 সেকেন্ড শবাসনে চলে যাব। ঠিক বাম পাও একই রূপ হবে, তবে ডান পা দিয়ে শুরু করতে হবে। ঠিক এভাবে আমরা 25 থেকে 30 সেকেন্ড থাকবো। তারপরে আমরা দুই পা একসাথে উঠিয়ে দেবো এবং থাকার পরেই আমরা শবাসনে চলে যাব। যে কবার আসন দেবো সে কবারে আমরা শবাসনে যাব। লক্ষ্য করুন দুই পা কীভাবে দেবো, ঠিক এইভাবে। এভাবে আমরা 25 থেকে 30 সেকেন্ড শবাসনে চলে যাব। তারপর দেওয়ার পরেই আমরা শবাসনে চলে যাব এবং এইভাবে আমরা 5 থেকে 6 বার বা 4 থেকে 5 বার আমরা আসনটি করব। তবে আমরা সবাই চেষ্টা করব যে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে তবে এই আসনটি করার জন্যে। আর তাছাড়া আমরা যদি অন্য কোনো সময় করি তবে ঠিক খাওয়ার 3 ঘন্টা পরে করব। আর যদি সকালে করি ঠিক পানিটা খাওয়ার 10 মিনিট পরেই ব্যায়ামটি শুরু করব। এভাবে আমরা নিষ্ঠার সঙ্গে ব্যায়ামটি করার চেষ্টা করব।